সো ফ্রেন্ড ফাংশন ইন সি প্লাস প্লাস। তো ফ্রেন্ড ফাংশন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ক্ষেত্রে কীভাবে কাজ করে এবং ফ্রেন্ড ফাংশন আমরা কিভাবে কখন ব্যবহার করি সেই বিষয় নিয়ে আমি একটা নোট লিখে রাখছি, আপনারা এই নোটটা খাতায় উঠে রাখতে পারেন। তো আমি সরাসরি একটা প্রোগ্রামিং কোড দ্বারা রান করার মাধ্যমে আমি ফ্রেন্ড ফাংশনটা আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে দেখেন ফ্রেন্ড ফাংশনের কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি আমি এখানে লিখে রাখছি। দেখেন প্রথম প্রপার্টি হচ্ছে ফ্রেন্ড ফাংশনের নাম কি হবে। ফ্রেন্ড ফাংশনের নাম আমরা যা খুশি তা দিতে পারবো, যেটা খুশি দিই সেটা দেবো, কিন্তু ফ্রেন্ড ফ্রেন্ড কিওয়ার্ডটা আমরা সামনে ব্যবহার করব। হ্যাঁ, এই দেখেন আমি একটা কী করছি, এখানে একটা ফ্রেন্ড ফাংশন ঘোষণা করছি এই ক্লাসের ভিতরে একটা ফাংশন। সে কি ফাংশনটার নাম কি, বিগ নামক একটা ফাংশন। তো ফাংশনটার নাম কি হবে আমরা যেরকম খুশি, যেমন আমি নামের ব্যাপারে বললাম এই কারণে আমরা কিন্তু কনস্ট্রাক্টর একটা ফাংশন, রাইট? কনস্ট্রাক্টরের বেলা কি করি, কনস্ট্রাক্টরের বেলা কিন্তু আমরা এই ক্লাসের নাম রাখি, ফাংশনের নাম রাখি। তো ফ্রেন্ড ফাংশনের বেলা এরকম দরকার নাই। হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো নাম রাখবো, তবে শুরুতে ফ্রেন্ড কিওয়ার্ডটা ব্যবহার করব। অলরাইট, গেল একটা প্রপার্টি। দ্বিতীয় প্রপার্টি হইতেছে ফ্রেন্ড ফাংশনটা আমরা রাখবো কোথায়, ক্লাসের কোন অবস্থায় থাকবে। খেয়াল করবেন ফ্রেন্ড ফাংশনটা আমরা মূলত রাখবো এর হেডার পার্ট, যেটা আমরা যেটাকে বলা হয় ফরওয়ার্ড ডিক্লারেশন অথবা ডিক্লারেশন পার্ট। ডিক্লারেশন করবো আমরা ক্লাসের ভিতরে, বাট এটার বডি পার্ট থাকবে ক্লাসের বাইরে। এই যে আমাদের ক্লাসের নাম কি, ক্লাস টেস্ট 1 একটা ক্লাস নিছি, এই ক্লাসটার ভিতরে আমরা কিন্তু এর বডি পার্ট রাখি নাই। বডি পার্ট রাখছি কোথায়, এর বাইরে। এই যে হচ্ছে এর বডি পার্ট, ওই বিগ ফাংশনটার বডি পার্ট। তো কি বললাম, সেকেন্ড প্রপার্টি কি ফ্রেন্ড ফাংশনের, ডিক্লেয়ার করবো আমরা ক্লাসের ভিতরে এর হেডিংস পার্ট। হ্যাঁ, একটা ফ্রেন্ড কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে, এবং তার ডেফিনিশন বা বডি পার্ট থাকবে এই ক্লাসের বাইরে, যেখানে সেটা আমরা এই ফ্রেন্ড ফাংশনটা ডিক্লেয়ার করছি তার বাইরে থাকবে ওই বডি পার্টটা। তৃতীয় প্রপার্টি হইতেছে এই ফ্রেন্ড ফাংশনটা আমরা কোথায় রাখবো, ক্লাসের প্রাইভেট সেকশনে রাখবো না পাবলিক সেকশনে রাখবো নাকি প্রোটেক্টেড সেকশনে। এই ফ্রেন্ড ফাংশনটা আমরা কোনো একটা ক্লাসের যে কোনো স্থানে রাখতে পারি। কারণ কি, কারণ হইতেছে এই ফ্রেন্ড ফাংশন কিন্তু এই ক্লাসটার ফ্রেন্ড, বাট এই মেম্বার না হওয়া সত্ত্বেও সে কী করবে, এই প্রতিটা প্রপার্টি এবং ভ্যালুকে সে অ্যাক্সেস করতে পারবে। সেই প্রপার্টি ভ্যালুগুলোকে সে ইনিশিয়াল করতে পারবে এবং প্রয়োজন মতো সে ব্যবহার করতে পারবে। সে কি নন মেম্বার না হওয়া সত্ত্বেও, ফ্রেন্ড মানে কি বন্ধু, যে আমাদের পরিবারের দূরবর্তী সদস্য, যে কি আমার ফোন নাম্বার জানে, হ্যাঁ আমার কাছে ফোন নাম্বার আছে, সে কল দিতে পারে, হ্যাঁ সে আমাকে কী করতে পারে, এরকম একটা কল্পনা করতে পারেন যে একটা ফ্রেন্ড আমার দূরে থাকে, সে আমার কিছু না হওয়া সত্ত্বেও ফ্রেন্ড হওয়ার কারণে সে কী করতে পারে, আমাদের পরিবারের সাথে কথা বলতে পারে, ফোন করতে পারে, কল করতে পারে, এরকম। এটা হলো আমাদের 3 নাম্বার প্রপার্টি। তো আমাদের আর কি প্রপার্টি ব্যবহার করতে পারি, ফ্রেন্ড ফাংশন কি আরেকটা প্রপার্টি হচ্ছে, ফ্রেন্ড ফাংশনকে আমরা কি করি, আমরা অপারেটর ওভারলোডিং এর ক্ষেত্রে বিশেষ করে এটার ব্যবহারটা বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা কী করি, অবজেক্ট হিসেবে আর্গুমেন্ট পাস করি। হ্যাঁ, এখানে কি করছি আমরা, যখন আমরা এই ফাংশনটাকে কল করি অপারেটর ওভারলোডিং এর ক্ষেত্রে বেশিরভাগ আমরা কি করি, অবজেক্ট হিসেবে এই ব্র্যাকেটের ভিতরে ডাটা পাস করি। আর 5 নাম্বার প্রপার্টি আমি যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে আমরা দেখেন এই ফাংশনটা কিন্তু আমরা ব্যবহার করব কিভাবে, সাধারণ অ্যাজ ইউজুয়াল ফাংশন হিসেবে। এটা কিন্তু আমরা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, তারপর ওই ক্লাস, তারপরে ডট, ওই অবজেক্টের নাম দিয়া যেরকম আমরা এই ভ্যালুগুলো অ্যাক্সেস করি সেইভাবে কিন্তু আমরা এই ফাংশনটা অ্যাক্সেস করতে পারবো না। আমরা কীভাবে ব্যবহার করবো, অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা ভয়েড ফাংশন, এটা কোনো কিছু রিটার্ন করতে পারবো না, সুতরাং জাস্ট ফাংশনটার নাম লিখে দিয়ে কোলন দিই, এই যে ফাংশনটার নাম লেখা শেষে কোলন দিলাম, ফাংশনটাকে কল করলাম। সো এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি কি করছি অলরেডি বলছি, এইটার ব্যাপারে একটা ক্লাস নিছি, ক্লাসের ভিতরে কী নিছি, ক্লাসটার নাম দিয়েছি টেস্ট 1। অলরাইট,
ভিতরে দিলাম ইন্টিজার এ, একটা পাবলিক সেকশনে একটা ফাংশন নাম দিলাম গেটে। গেটের ফাংশনটার কাজ কি, জাস্ট কিবোর্ড থেকে একটা ভ্যালু নেবে এবং একে ইনিশিয়াল করবে, ভ্যালুটা এর ভিতরে রাখবে। গেল, এটা গেল আমাদের গেটে ফাংশনের কাজ। এরপরে দেখেন আমরা ফ্রেন্ড ফাংশনের ভিতরে কী করেছি, ভ্যালু হিসেবে ক্লাসের নাম পাস করে দিছি। দেখেন এখানে যদি আমরা test1 test2 আরেকটা ক্লাসের নাম দেই তখন কিন্তু কম্পিউটার বুঝবো না যে কম্পিউটার কী করে ডাটা পরে উপর থেকে নিচ দিক থেকে, হ্যাঁ test2 জিনিসটা কি। এই কারণে আমরা ফরওয়ার্ড ডিক্লারেশনের হিসেবে ক্লাস test2 যে একটা ক্লাস, এটা আমরা আমাদের প্রোগ্রামে জানাই দিছি। হ্যাঁ test2 একটা ক্লাসের নাম, তখন এইখানে ফ্রেন্ড ফাংশন আর কোনো সমস্যা করবো না। অলরাইট, এরপরে আমরা কি করছি, আরেকটা ক্লাস তৈরি করছি test2। test2-র ভিতরে কী করছি, ইন্টিজার বি আরেকটা ভ্যালু নিছি, গেট বি আরেকটা ফাংশন নিছি। এই ফাংশনটার কাজ হচ্ছে কি, কিবোর্ড থেকে কমান্ড প্রম্পটে এসে একটা ভ্যালু চাইবো, এই বি ভ্যালুটা জাস্ট বির ভিতরে রাখবে। যখন কেউ এই বি গেট বি ফাংশনটারে কল করব তখন এই বি গেট বি ফাংশনটা কী কাজ করব, জাস্ট বির ইনিশিয়াল করবো, একটা ভ্যালু নিয়ে বির ভিতরে রাখবে। গেল, দেখেন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ফ্রেন্ড ফাংশনের মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা আমরা বলি না এখনও। মূল উদ্দেশ্যটা হইতেছে ফ্রেন্ড ফাংশন কিন্তু একাধিক ক্লাসের ভিতরে ব্যবহার করতে পারি। খেয়াল করেন, আমরা কিন্তু ফ্রেন্ড ফাংশন এই ক্লাসের ভিতরে ইনিশিয়াল করছি, আবার আমরা এই ক্লাসের ভিতরেও ব্যবহার করছি। তার মানে আমরা 4টা 5টা 10টা হোক যতগুলা ক্লাস, সবগুলা ক্লাসের ফ্রেন্ড বানিয়ে দিতে পারি। মানে আমরা এমন একটা ফাংশন নিয়েছি যেই ফাংশনের বডি পার্ট হয়তো দূরে কোথাও আছে, কিন্তু সেই ফাংশনটা কি, সেই ফাংশনটা ক্লাস test2 এর ফ্রেন্ড, test1 এর ফ্রেন্ড হইতে পারে, সে test4 5 অথবা আরও মোর ক্লাসের ফ্রেন্ডও সে হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফ্রেন্ড ফাংশনের ওয়ান অফ দ্য বেস্ট উদ্দেশ্য, ওয়ান অফ দ্য মেইন উদ্দেশ্য, সে কী করতে পারে, ওয়ান অর মোর ক্লাসের সে ফ্রেন্ড হইতে পারে। এবার গেল ফ্রেন্ড ফাংশনের বডি পার্ট। এবার আমরা আসি বডি পার্ট। বডি পার্ট কি, ফ্রেন্ড ফাংশন কী হবে, ভয়েড টাইপ হবে। হ্যাঁ, সে রিটার্ন করে না, সে কী করে, কোনো একটা কাজ পারফর্ম করে, কাউরে কোনো কিছু ভ্যালু দিয়ে আসে না। এখানে দেখেন আমরা কি করছি, এখানে যখন এখানে কিন্তু আমরা ফ্রেন্ড কিওয়ার্ড একবারে ইউজ করেছি, এখানে কিন্তু আর ইউজ করি নাই। হ্যাঁ, ওই যে ডিক্লারেশনের সময় একবারই ব্যবহার করছি। তখন আমরা এখানে আমার এই প্রোগ্রামে এক্ষেত্রে আমি জেনে নিছি দুইটা test1 এবং test2 দুটো অবজেক্ট তৈরি করছি। হ্যাঁ, এই যে মেইনের ভিতরে test1 t1 test2 t2 দুটো অবজেক্ট তৈরি করছি, এবং ওই অবজেক্ট দুটা এই ফ্রেন্ড ফাংশনের ভিতরে পাস করে দিছি। হ্যাঁ, তার আগে কি করলাম, এই যে t1 ডট গেটে t2 ডট গেট বি, এই দুটো অবজেক্ট কী করবে, এই দুটো ফাংশনকে কল করবে। যখন t1 কল আসলো তখন কি হইলো, এ ভ্যালু পাইলো। যখন t2 ডট গেট বি কল আসলো তখন কি হইলো, এই বি তার ভ্যালু পাইলো। এরপরে এ বি ভ্যালু পাওয়া শেষ। এখন আমরা কম্পেয়ার করব যে ভ্যালু কোন ক্লাসের ভ্যালুটা বড়, ক্লাস এ এর ভিতরে ভ্যালুটা বড় নাকি ক্লাস 1-এর ক্লাস কি test1-এর ভ্যালুটা বড়, তার মানে এটা বড় নাকি বি বড়, সেটা আমরা কম্পেয়ার করবো কার মাধ্যমে, এই ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে। এই জন্য কী করলাম, আমরা ফ্রেন্ড ফাংশনটাকে কল করলাম, কি দিয়ে কল করলাম, অবজেক্ট দ্বারা কল করলাম। ফ্রেন্ড ফাংশন কি করে, ভ্যালু হিসেবে অবজেক্টকে আর্গুমেন্ট হিসেবে নেয়। যখন নিল তখন কি করলো, এখানে আসার পরে ভ্যালুটা এখন আমরা চেক করব কে বড়। যদি t1 ডট এ, তার মানে t1 অবজেক্টের এ বড় হয়, হ্যাঁ, তাহলে কি প্রিন্ট হবে, এ ইজ এ বিগার। এলস ইফ যদি t2 ডট বি বড় হয় তাহলে বি ইজ বিগার, এটা প্রিন্ট হবে। আর যদি না হয় তাহলে এলস বোথ আর ইকুয়াল, এটা প্রিন্ট হবে। অলরাইট, তো এখানে আমরা কি করলাম, এখন আমরা কোডটা রান করে দেখি। এখানে আমার কমান্ডে আসছে ইন্টার এ ভ্যালু। সাপোজ আমি একটা ভ্যালু দিই 12, এটা কি হলো, 12টা কোথায় গেল, ক্লাস test1-এর ভিতরে এটা ইনিশিয়াল করছে। আরেকটা ভ্যালু দিই 40, হ্যাঁ, এটা 40টা কোথায় যাবে, বি এর ভিতরে। এবার ইন্টার চাপলে বি ইজ বিগার। হ্যাঁ, ফ্রেন্ড ফাংশন আমাকে কি রিটার্ন দিল, বি ইজ বিগার।